আধানিবিড় পদ্ধতিতে মাছ চাষে মাছের দৈহিক বৃদ্ধি ও সুস্থ থাকার জন্য পানিতে পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক খাদ্য থাকা প্রয়োজন। পুকুরে প্রাথমিকভাবে উৎপন্ন হওয়া উদ্ভিদকণা, প্রাণীকণা সহ অন্যান্য জৈব পদার্থ যা মাছ খায় তাই মাছের প্রাকৃতিক খাবার। প্রাকৃতিক খাদ্য তৈরিতে সূর্যের আলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পানিতে প্রাণীকণার উৎপাদন নির্ভর করে পুকুরে কী পরিমাণ উদ্ভিদকণা আছে তার উপর, আর উদ্ভিদকণার উৎপাদন নির্ভর করে পানিতে কী পরিমাণ পুষ্টি উপাদান আছে তার উপর। উদ্ভিদকণা ও প্রাণীকণা উৎপাদনে যেসব পুষ্টি উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা হল নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম ও কার্বন। প্রাকৃতিকভাবে বিভিন্ন উৎস থেকে এই পুষ্টি উপাদানগুলো পানিতে পাওয়া যায়, কিন্তু মাছ চাষে চাহিদামাফিক প্রাকৃতিক খাদ্য তৈরিতে যে পরিমাণ নাইট্রোজেন ও ফসফরাস প্রয়োজন ততটা প্রাকৃতিক উৎস থেকে পাওয়া যায় না বলে পুকুরে নাইট্রোজেনের জন্য ইউরিয়া সার ও ফসফরাসের জন্য টিএসপি সার ব্যবহার করতে হয়। সার দুই ধরনের: জৈব সার ও অজৈব বা রাসায়নিক সার। জৈব সারগুলো হল সরিষার খৈল, চালের কুড়া, চিটাগুড়, ইস্ট পাউডার, কম্পোস্ট সার ইত্যাদি। অন্যদিকে অজৈব বা রাসায়নিক সার হল ইউরিয়া ও টিএসপি। মনে রাখবেন, পুকুরে পোনা ছাড়ার আগে অর্থাৎ চুন দেওয়ার 3 থেকে 4 দিন পর জৈব সার ও কমপক্ষে 7 দিন পর অজৈব বা রাসায়নিক সার প্রয়োগ করতে হবে। এতে পোনার জন্য খুবই প্রয়োজনীয় প্রাথমিক খাদ্য তৈরি হয়, ফলে পোনা দ্রুত বৃদ্ধি পায়। পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক খাদ্য উৎপাদনের জন্য কখন কী পরিমাণ সার প্রয়োগ করতে হবে তা নির্ভর করে মূলত পুকুরের মাটি ও পানির অবস্থা বা উৎপাদনশীলতা ও পরিবেশের উপর। পানির রং দেখে পুকুরে কখন কী পরিমাণ সার প্রয়োগ করতে হবে তা নির্ধারণ করা যায়। পুকুরে কাঙ্ক্ষিত মাত্রায় প্রাকৃতিক খাদ্য থাকলে কোনো সার প্রয়োগের প্রয়োজন নেই। সাধারণভাবে পুকুরে পোনা ছাড়ার আগে প্রতি শতাংশে জৈব সার হিসেবে কম্পোস্ট 5 থেকে 7 কেজি সমস্ত পুকুরে ছিটিয়ে দিলেই হয়। নতুন খনন করা পুকুরে কম্পোস্টের পরিমাণ প্রতি শতাংশে 15 থেকে 20 কেজি পর্যন্ত হতে পারে। তবে কম্পোস্ট সার পাওয়া না গেলে বা ব্যবহার করতে না চাইলে 100 গ্রাম চিটাগুড়, 100 গ্রাম চালের কুঁড়া এবং 1 থেকে 2 চা চামচ ইস্ট আগের দিন একটা পাত্রে দ্বিগুণ পরিমাণ পানিতে ভিজিয়ে রাখতে হবে। পরদিন সকালে মিশ্রণটি ভালোভাবে ছেঁকে শুধু তরলটুকু পুকুরের পানিতে ছিটিয়ে দিয়ে মিশ্রণটি আবারও দ্বিগুণ পানিতে ভিজিয়ে রেখে তার পরদিন ছেঁকে তরলটুকু আবার পুকুরে ছিটিয়ে দিয়ে মিশ্রণটি ফেলে দিতে হবে। প্রতি শতাংশের জন্য 50 থেকে 100 গ্রাম সরিষার খৈল আলাদা একটি পাত্রে 12 থেকে 14 ঘন্টা ভিজিয়ে রেখে রোদের সময় সারা পুকুরের পানিতে ছিটিয়ে দিতে হবে। পুকুর প্রস্তুতকালীন সময়ে জৈব সার প্রয়োগের 7 দিন পর প্রয়োজনে ইউরিয়া প্রতি শতাংশে 100 থেকে 150 গ্রাম এবং টিএসপি 100 থেকে 150 গ্রাম প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যায়। টিএসপি সার রাতে ভিজিয়ে রেখে পরের দিন ভেজানো টিএসপি সারের সাথে ইউরিয়া সার ভালোভাবে গুলিয়ে সমস্ত পুকুরে ছিটিয়ে দিতে হবে। তবে ইউরিয়া ও টিএসপি আলাদা আলাদাভাবে গুলিয়েও প্রয়োগ করা যায়। জৈব ও অজৈব সার প্রয়োগের ফলে পুকুরে প্রাকৃতিক খাদ্য বৃদ্ধি পায়, ফলে মাছের দ্রুত বৃদ্ধি হয় এবং চাষি লাভবান হতে পারেন। পুকুর প্রস্তুতির সময় এবং পোনা ছাড়ার পরে মাছ বিক্রি করার আগ পর্যন্ত নিয়মিতভাবে জৈব ও অজৈব সার দেওয়া জরুরি। তবে পুকুরে সরাসরি গোবর দেওয়া যাবে না। পানিতে পর্যাপ্ত পরিমাণে প্রাকৃতিক খাদ্য থাকলে সার ব্যবহারের প্রয়োজন হয় না।